যুবককে সুন্দরী রমণী পিছন দিকে চেপে ধরার সঙ্গে সঙ্গে এই যুবক ডেকে বলে, বোন আমাকে তুমি ছেড়ে দাও, আমার দিলে আল্লাহর ভয়, আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। এই সুন্দরী মহিলা ডেকে বলে, যুবক, এ বোকা যুবক, এখানে কেউ নাই, কেউ দেখে না, আবার তুমি গুনাহ করতে যাবা, কেউ জানে না। ফিরি ফিরি সুন্দরী রমণী পাইলা, সুন্দরী একজন নারী পাইলা, এখনো তুমি কেন বোকামি করতেছো? এখনো কেন আমার সঙ্গে তুমি মেলামেশা করো না? এখনো কেন তুমি তোমার ইচ্ছা পূরণ করো না? এ যুবক, তোমার মতো বোকা আর কেউ নাই, যে মহিলা নিজে তোমার কাছে সামনে চলে এসেছে, তুমি যা পারো তাই করতে পারো, কিন্তু তারপরেও তুমি কেন গুনাহ করতে চাও না? কেন তুমি আমার সঙ্গে মেলামেশা করতে চাও না? যুবক আল্লাহকে মনে মনে ডেকে বলে, আল্লাহ গো, আমি তো নিরুপায়, জানলা দরজা সবই বন্ধ, কেমনে এই গুনাহ থেকে বাঁচব? মাথার মধ্যে আপনি সেট করে দিন, কি করা যায়? হঠাৎ করে এই যুবকের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম বানায় দিল। হঠাৎ করে যুবকটা ডেকে বলে, বোন আমাকে একটু সময় দাও, আমি একটু বাথরুমে যাব, শরীরটা আমার নোংরা, আমি শরীরটাকে পরিষ্কার করব, আমি একটু পাক সাফ হব। মহিলা ডেকে বলে, যুবক ঠিকই বলেছ, আমি তো একজন সুন্দরী মহিলা, আমি তো একজন পরিচ্ছন্ন মহিলা, আমি ময়লা পোশাকে তোমার সঙ্গে মেলামেশা করতে চাই না, দুর্গন্ধ শরীর নিয়ে তোমার সঙ্গে মেলামেশা করতে চাই না। যাও যুবক যাও রে, তোমাকে আমি অনুমতি দিয়া দিলাম। এইবার যুবক টয়লেটে ঢোকার পর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ আপনাকে ভয় করি, আপনার কারণে আমি গুনাহ থেকে বেঁচে থাকতে চাই। কঠিন কিয়ামতের আযাব আমি সহ্য করতে পারবো না, কারণ সূর্যটা যখন দুনিয়ায় একেবারে নিকটবর্তী হয়ে যাবে, মাথার উপরে থাকবে, মগজগুলো গলে গলে জমিনে পড়বে, কেউ কারো দিকে তাকাবে না, বাবা মাকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, সবাই সবার কাছ থেকে দূরে যেতে চাইবে। আয় আল্লাহ, আপনার কাছে সাহায্য চাই, কিভাবে বাঁচব? আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিলেন কেমন করে? যুবক হঠাৎ করে পায়খানার কোমরের দিকে তাকাইয়া দেখে সেইখানে মলগুলো ভেসে উঠতেছে। এই বন্ধু আল্লাহর উপর ভরসা কইরা নাকটা চেপে ধইরা এই মলগুলো হাতের মধ্যে নিয়া পুরা শরীরটা এমনভাবে মাখাইল, মাখার কারণে পুরা ঘরটা দুর্গন্ধযুক্ত হয়ে গেল। এই যুবক এইবার পায়খানা থেকে বের হওয়ার পর ঘরের মধ্যে যখন এসেছে, সুন্দরী মহিলা দেখে বলে, ছি ছি, তুমি এত নোংরা জানি না, তুমি যদি নোংরা যাইতে জানতাম তাহলে তোমাকে আমি এই অফার করতাম না। যাও যুবক যাও, আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, আল্লাহওয়ালারা কিতাবের মধ্যে বর্ণনা করেন গো, এই যুবক যে ওই দিন মলগুলো শরীরের মধ্যে মাখাইছিল, কিছুদিন পর যেই দিক দিয়ে হেঁটে যায় সদা সর্বদা মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। সবাই জিজ্ঞেস করে, যুবক কি এমন আমল করো গো যার কারণে তোমার শরীরের মধ্যে যে মেশকের ঘ্রাণ পাওয়া যায়? যুবক ডেকে বলে, বন্ধুগণ শুনে নাও, এই ঘ্রাণ আমার কোনো ঘ্রাণ নয়, আমি এই কাজ করেছি, আল্লাহকে ভয় করেছি, যার কারণে আমার আল্লাহ ওই মলের ঘ্রাণের পরিবর্তে মেশকে আম্বরের ঘ্রাণ আমার বডিতে সেট করে দিয়েছে। এই জন্য মুসলমান বন্ধুগণ, কোনো রমণী সুন্দরী নারী যদি আপনাকে
গুনাহের প্রস্তাব দেয়, ওই সময় যদি আপনি বলতে পারেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তো আমার আল্লাহ বলেন এই যুবকটাকেও আমি আরশের ছায়ায় আমি জায়গা দিয়ে দিব। সুবহানাল্লাহ।